কুরবানি ঈদ উপলক্ষে 2 টাকা থেকে কেনাকাটা শুরু। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন আজকের মেলায়। বনশ্রীতে যারা থাকেন তারা ছটজলদি চলে আসতে পারবেন এই মেলাতে। বিএচ বিজনেস ক্লাব আয়োজন করেছে আজকের এই সুন্দর মেলা, যেখানে নারী এবং পুরুষ উভয়ে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আজকের মেলার অ্যাড্রেস বনশ্রী সি ব্লক ব্লু অলিভ রেস্টুরেন্টের 3য় তলায়। সপ্তমবারের মতো বিএচ বিজনেস ক্লাব আয়োজন করেছে আজকের এই সুন্দর মেলা, যেখানে 2 টাকা 3 টাকা থেকে কেনাকাটা শুরু। থাকছে একটা কিনলে একটা ফ্রি, 4টা কিনলে একটা ফ্রি। এখন নারীরা কোনো দিক দিয়ে আর পিছিয়ে নেই। দেখেন হাতের কাজ কত সুন্দর করে ব্যাগ বানিয়েছে। আর পুরো মেলা আয়োজন করেছে জান্নাত আপু। জান্নাত আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর মেলাতে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে মেলাতে চলে এসেছি। মেলাটা হচ্ছে বনশ্রী সি ব্লক আইডিয়াল মসজিদের অপোজিটে ব্লু অলিভ রেস্টুরেন্টের 3য় তলায়। প্রথমেই 3 তলায় চলে যাচ্ছি। মেলা 3 দিন থেকে চলছে, 4 তারিখ 5 তারিখ 6 তারিখ, মানে আজকে লাস্ট দিন। আর আজকে আপনারা যেতে পারেন মেলাতে। তো শুরুতে হচ্ছে আমি মেলাতে এসে হচ্ছে সবগুলো দেখছিলাম, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বিক্রি করছে আর দামও একদম রিজনেবল ছিল। 2 টাকা থেকে শুরু, 1 টাকারও ছিল, তো 2 টাকারই বেশি ছিল। আর এখানে হচ্ছে অনেক দিন পর দিয়া আপুর সাথে দেখা হয়ে গেল। দিয়া আপু হচ্ছে একজন ফটোগ্রাফার, অনেক সুন্দর ফটোশ্যুট করে। আমি গতবার যখন এসেছিলাম আপু অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। তখন আনাবিয়া ছিল 3 মাসের, আর আনাবিয়াকে এখন 1.5 বছরে নিয়ে যাচ্ছি। মাঝখান দিয়ে আপু আরেকবার মেলা করেছিল, বাট আমার আসা হয়নি বাবুর অসুস্থতার কারণে। তো এখানে হচ্ছে ভাইয়া আরও ফটোশ্যুট করে দিচ্ছে। আজকে এই সব ফটো ভাইয়াই তুলেছে। ইভেন এখানে গ্রুপিং করে ছবি তোলা হচ্ছে। আর এই পাশে হচ্ছে আমরা কেকটা কেটে নিচ্ছি। আপু হচ্ছে এখানে একটা কেক অ্যারেঞ্জ করেছে। তো আমরা সবাই ছিলাম এখানে একসাথে, কন্টেন্ট ক্রিয়েটর, লাইভ প্রমোটার। আপুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর এই ছিল সুন্দর কেকটা। এরপর হচ্ছে সবাই মিলে আমরা শেয়ার করে সবাইকে দিয়ে খেয়েছি কেকটা। তো যারা ছিল সবাই এখানে হচ্ছে আপুদের সাথে অনেক গল্প করছিলাম। এরপরে হচ্ছে আমি ঘুরে ঘুরে পুরো মেলাটা ঘুরে দেখবো। আর এখানে শুরুতেই হচ্ছে আমার এই ব্যাগগুলো চোখে আসলো। এগুলো কিন্তু হাতে তৈরি। দেখেন মানুষের কত ক্রিয়েটিভিটি, মাশাল্লাহ। এত সুন্দর করে ব্যাগগুলো আপু নিজে তৈরি করেছে। আপু নিজে এখন সেল করছে, অনলাইন আপুর পেয়ে যাচ্ছে। আর আপু এবার হচ্ছে মেলাতে ফার্স্ট টাইম। তো এই যে সুন্দর করে আপু হচ্ছে এখানে সবগুলো অর্নামেন্টসও ছিল, এখানে অনেক অর্নামেন্টস ছিল, সাথে ব্যাগগুলোই বেশি হাইলাইট ছিল। স্পেশালি জান্নাত আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য। এতে করে সবাই হচ্ছে সবার প্রোডাক্টগুলো প্রেজেন্ট করতে পারছে। আর এই যে এখানে হচ্ছে সব হোমমেড ফুডগুলো ছিল। বাহিরের আমরা যখন কোনো ফুড খাই তখন কিন্তু সেগুলোতে আমরা অনেক কনফিউশন থাকে যেগুলো কিভাবে তৈরি হয়েছে বা সেটা কিভাবে আসলে আমাদের মাঝে আসছে। কিন্তু এখানে হচ্ছে খুব সুন্দরভাবে বাসায় তৈরি করার খাবার বিক্রি করছে। আর এখানে হচ্ছে আপু নিজে মেহেদি লাগাচ্ছে। মেহেদির 50-100 টাকা করে মেহেদি লাগানোটা স্টার্ট। ব্রাইডাল পর্যন্ত হচ্ছে মেহেদির আর্ট করা হয়। তো এই পাশে হচ্ছে কানের দুল দেখছিলাম আমি। যারা বনশ্রীতে থাকেন বা বনশ্রীর আশেপাশে থাকেন তারা কিন্তু ছট করে এই মেলাতে এসে ঘুরে যেতে পারেন। অনেক ইউনিক প্রোডাক্ট আছে আর প্রাইসও রিজনেবল। বাইরের থেকে কিন্তু আমরা আরও একটু বেশি প্রাইস দিয়ে কিনি, সেই হিসাবে কিন্তু মেলাতে প্রাইসটা অনেক কমই পাওয়া যায়। আর এখানে বেবিদের হেয়ার ব্যান্ড ছিল, বেবিদেরও সবগুলো আইটেম ছিল। শোপিস ছিল, এটা কিন্তু শোপিস। এই হারিকেলটা অনেক কিউট ছিল, সো কিউট হারিকেলটা। এটার মধ্যে ছিল লাইটিং সিস্টেম, এটা ইলেকট্রিক সিস্টেম ছিল, ব্যাটারি। আর এই পাশে হচ্ছে অর্নামেন্টস, হাতের চুড়ি ইত্যাদি ইত্যাদি। আর এই পাশে ছিল হচ্ছে শোপিস। তো আমি শোপিসের কথাই বলছিলাম আপুকে যে এখানে কি আমি আমার পছন্দ অনুযায়ী কোনো শোপিস বানাতে পারবো কিনা। বলেছি যে বানানো যাবে, বাট 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ সময় দিলে আপনি আপনার পছন্দ অনুযায়ী শোপিস বানাতে পারবেন। হাতের ছাপ, পায়ের ছাপ, যে কোনো কিছুই, বা নিজের চেহারা। তো এই পাশে হচ্ছে আমরা সবগুলো প্রোডাক্টই আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। পুরো মেলাটা অনেক বড়, যার কারণে একটু টাইম লাগে দেখতে। মেলা মানে হরেক রকম জিনিস, সেম হরেক রকম জিনিসই এখানে আছে। পুতির মালা আছে, কানের দুল, জামা কাপড়, বেবিদের আইটেম, বড়দের আইটেম। পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে ছিল শাড়ি, কাতান শাড়ি ছিল, জামদানি ছিল, সিল্ক ছিল, সুতির ছিল, সব রকমের শাড়ি ছিল। যার যার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। কি নেই সব আছে। আর ওনাদের অনলাইন পেজ আছে, শোরুম আছে, আবার মেলাতেও আছে, সব কিছুই আছে। আর এই ছিল হচ্ছে হোমমেড পিঠা। এই পিঠাগুলো হাতে তৈরি। আর এটা ছিল নারিকেলের চিড়া। নারিকেলের চিড়া 2 রকমের ছিল, মিঠাইয়ের ছিল, চিনির ছিল, নাড়ু ছিল, আসলে অনেক কিছুই ছিল। আর সব কিছুই হোমমেড, যার কারণে একদম চোখ বন্ধ করেই নেওয়া যায়। আর এই ছিল মেহেদি। আপু মেহেদি লাগায় এবং মেহেদি বিক্রি করে, দুইটাই। যাদের হাতে একটু টাইম থাকে তারা এখানে বসে মেহেদিও লাগাতে পারেন। বিভিন্ন আইটেমের মেহেদি আছে, কাবেরি ইত্যাদি ইত্যাদি। আরও ছিল
অর্গানিক মেহেদি। তো অর্গানিক মেহেদি তো আসলে অনেক ভালো হয়, কালারফুল হয়, ওটা অনেক দিন থাকেও হাতের রঙটা। আর এখানে ছিল 200 গ্রাম আচার 100 টাকা, আর এখানে ছিল বালাচা। তো এই বালাচাটা আমি কক্সবাজার খেয়েছিলাম। একটু সময় নিয়ে আসলে পুরো মেলাটাই ঘুরে দেখতে পারবেন। এখানে খিচুড়িও ছিল, হোমমেড খিচুড়ি। আর অবশ্য ওগুলো সব র্যাপিং করা ছিল যেন কোনো ধুলাবালি না পড়ে, যদিও পুরোটা সেন্ট্রাল এসি ছিল, তারপরেও হচ্ছে ধুলাবালির ব্যাপার থাকে, যার কারণে সব কিছু র্যাপিং ছিল। এরপর এখানে মলি আপু, জান্নাত আপুর সাথে আড্ডা দিচ্ছিলাম। সাদা শাড়ি সাদা মালা হচ্ছে মলি আপু, আর ব্ল্যাক শাড়ি ছিল জান্নাত আপু। দেন আমরা হচ্ছে মালা নিয়ে কথা বলছিলাম। আপু মালাটা মেলা থেকে কিনে পড়েছে, যার জন্য আপু শপিং করেছে অনেক মেলা থেকে, আজকে অনেক সুন্দর সুন্দর শপিং করেছে। জান্নাত আপু প্রতি 5 থেকে 6 মাস পরে এত সুন্দর এত মেলার আয়োজন করে, যা সবার জন্যই ভালো। আর এখানে পিঠা ছিল, পাটিসাপটা পিঠা, আবার চাও ছিল, চাটা ছিল 20 টাকা, ঝালমুড়ি ছিল 20 টাকা, দুধ চা রং চা সব চাই ছিল। আর কেক পিঠাগুলো আমার কাছে বেশি স্পেশাল মনে হয়, কারণ পিঠাগুলো একটু ইউনিক হয়, বিভিন্ন অঞ্চলের পিঠা হয়। আর এই পাশে ছিল ফুচকাটা একটু পরে আমরা খাবো। এর মধ্যে আমি মেলাটা পুরো প্রায় ঘুরেই ফেলেছি, আর অল্প একটু বাকি আছে, যেখানে বাকিগুলো দেখে শেষ করে নিচ্ছি যে কি কি আছে। আর সিঙ্গারা চমচাও কিন্তু আছে, পার পিস 15 টাকা করে ছিল। আর এখানে ছিল ফুচকা প্লেট ছিল 50 টাকা করে। দেন আমরা ফুচকা খেয়েছি। আসলে মেয়ে মানুষ ফুচকা না খেলে কিভাবে হয়, ফুচকা তো কোনোভাবেই ছাড়া যাবে না। আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আপু 2 টাকা তো জিনিস পাওয়া যায় বলেছেন, বাট কি পাওয়া যায় সেটা তো বলেননি। অবশ্যই পাওয়া যাবে, আপনারা যখন গেট দিয়ে প্রথমেই ঢুকবেন জান্নাত আপুর স্টলটা পেয়ে যাবেন, সেখানে আপনারা 2 টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন, 2 টাকা 3 টাকা, যা স্ট্র, বেবিদের খেলনা ইত্যাদি। আর এই পাশে হচ্ছে বড়দের অ্যাডাল্টদের যে জামাগুলো, রেডিমেড জামা ছিল, সেলাই করা ছিল, যেগুলো সেলাই ছাড়া। এখন যেহেতু সেলাই করা জামাটাই বেশি অ্যাভেলেবেল চলছে, যার কারণে সেলাই করাই সবচেয়ে বেশি ছিল। আর এই পাশে অর্নামেন্টস ছিল, শাড়ি ছিল। সবাই আসলে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে মেলায়, আর সব আপুরা হচ্ছে প্রোডাক্টগুলো প্রেজেন্ট করছে, আর আপু ছিল লাইভে। তো যার কারণে হচ্ছে আমি আসলে সব কিছুই ঘুরে ফিরে দেখছিলাম যে কোনটা দেখে কোনটা নিব, কোনটা দেখে কোনটা দেখব, কোনটা আগে নিব কোনটা পরে নিব। আর এখানে অনেকগুলো আংটি ছিল, আংটিগুলো ট্রায়াল দিচ্ছিলাম। আর এই যে ব্যাগগুলো পার্টি ব্যাগ ছিল, যেটা শাড়ির সাথে খুব ভালোভাবে সুন্দরভাবে মানানসই হয়ে যাবে। আর এই যে উদ্যোক্তা মেলা শুনলেই যেন কেমন ভালো লাগা কাজ করে। আর এই যে এই পাশে হচ্ছে ভাবিও এসেছে আমার সাথে, বলতেই ভুলে গেলাম যে ভাবি চলে আসছে আমার সাথে, আমার যা। তো আমরা হচ্ছে একসাথেই সারাক্ষণেই ছিলাম। দেন ভাবি একটা আংটি ট্রায়াল দিচ্ছিল, আর এর মধ্যে হচ্ছে চ্যানেল 24 চলে এসেছে। দেন ওখানে ইন্টারভিউ নিচ্ছে, আর আমার ইন্টারভিউ আর কি বলবো, জীবনে বহুত ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এখন মেয়েকে সামলাতে আর কোনো কিছুতে আসলে স্পিড আসে না। তো যার কারণে আপুরা দিচ্ছিল, আমি দেখছিলাম। আর আনাবিয়া এমন পরিমাণে আমাকে জ্বালিয়েছে, যার কারণে কোলের থেকেই কোনোভাবে নামছিল না, ওকে নিয়ে হচ্ছে সব কিছু করতে হয়েছে। আর এই পাশে হচ্ছে আমার ফুচকাও চলে এসেছে। দেন আমরা ফুচকা খেয়ে নিলাম, ভাবিও খেলো, আমিও খেলাম, দুজন শেয়ারিং করে খেয়েছি, শেয়ারিং ইজ কেয়ারিং। তো এরপর বাসায় চলে এসেছি, আর আপু হচ্ছে সুন্দর পুতুলটা গিফট করেছে আনাবিয়াকে, আনাবিয়ার জান্নাত খালামণি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।